ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড কে? বিতর্কে মুখ খুললেন নাহিদ ইসলাম। চলুন বিস্তারিত জানা যাক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে নানা জল্পনা শুরু হয়। সম্প্রতি বিশ্বমঞ্চে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে মাহফুজ আলমের নাম তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলেছে আলোচনা সমালোচনা। গত 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের এক অনুষ্ঠানে মাহফুজ আলমকে পরিচয় করে দেন ডক্টর ইউনূস। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মনে করেন, আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না। তার মতে এটি ছিল একটি সাধারণ মানুষের নেতৃত্বে পরিচালিত একটি লিডারলেস মুভমেন্ট। এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের এক টকশোতে বলেন, এই আন্দোলন ছিল একক নেতৃত্বহীন এবং সাধারণ মানুষই মূলত আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। তিনি আরও জানান, আন্দোলনের সময় বিভিন্ন ব্যক্তি পরামর্শ দিয়েছেন, তবে কারো একক দায়িত্ব ছিল না। মাহফুজ আলম তাদের বিশেষভাবে পরামর্শ দিয়েছিলেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ নিয়ে রাজনীতি উত্তপ্ত। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে 1969 এবং 1990 সালের গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, তবে সামনে রাজনৈতিক দল ছিল। এবার কোনো রাজনৈতিক দল ছিল না, বরং সাধারণ মানুষই এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে। এদিকে নাহিদ ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি মামলা হয়েছে। তিনি জানান, মামলাকারীকে তিনি চেনেন না এবং আইনি উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করা না হয়। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করার কথাও তিনি উল্লেখ করেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।